আসসালামু আলাইকুম। দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি হচ্ছি আবির। এখন আমি আপনাদের সাথে পৌরনীতি ও নাগরিকতা সেট ক নিয়ে আলোচনা করব। আপনারা অনেক বেশি কমেন্ট করতেছিলেন পৌরনীতি ও নাগরিকতা সেট ক এর যে প্রশ্নটি আছে সেটি আপলোড করে দেওয়ার জন্য। এখন আমি আপনাদের সাথে সেট ক এর পৌরনীতি ও নাগরিকতার যে কোয়েশ্চেনটি আছে সেটি আপলোড করে দেখাই দিতেছি। আপনারা এটা ভালোভাবে পড়বেন এবং যারা পরীক্ষার আগে ভিডিওটা দেখবেন তারা অবশ্যই এটা ভালোভাবে পড়ে যাবেন। এখন আপনারা যদি দেখেন এখানে যে কোয়েশ্চেন গুলো আছে এগুলো আমি কোথায় আপলোড করি আমাদের ফেসবুক পেজ আবির মেন্টর। আপনারা ফেসবুকে সার্চ করলে আমাদের ফেসবুক পেজটা পেয়ে যাবেন এবং টিকটক, ইনস্টাগ্রাম মানে যেখানেই যদি আপনারা আবির মেন্টর লিখে সার্চ করেন পেয়ে যাবেন। সেখানে এটার ছবিগুলো আপলোড করা আছে। আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। অথবা আপনারা চাইলে যে আমি এটার পিডিএফ লিংক দিয়ে রাখছি আমার টেলিগ্রাম চ্যানেলে এটার লিংকও দেয়া থাকবে কমেন্ট বক্সে। আপনারা চাইলে সেখানে জয়েন হয়েও এটার কপি আপনারা নিতে পারেন। ওকে? আর আর যাদের এইগুলা কিচ্ছু নাই, এই শুধু YouTube থেকে দেখতেছেন, তারা শুধু এইগুলা পড়েন। এগুলা দেইখা দেখি স্ক্রিনশট নিয়ে রাখেন। দেন আপনারা এগুলার অ্যান্সার গুলা বের করে নিয়েন। তো এখন দেখেন ২ নাম্বার যে কোয়েশ্চেনটা হচ্ছে এটা খুবই একটা সহজ কোয়েশ্চেন। তারপর দেখেন আমি শুধু আপনাদের এইগুলা না সাথে এমসিকিউ গুলো দিয়ে দিব। এই যে ৩ নাম্বার যে কোয়েশ্চেনটা এগুলো আপনারা ভালোভাবে পড়ে রাখবেন। ঠিক আছে? এগুলা কিন্তু খুবই বেশি ইম্পোর্টেন্ট। তারপরে এই যে আসেন ৪ নাম্বার নারী ক্ষমতায়ন কি? স্থানীয় সরকার নাগরিক সেবার প্রাণকেন্দ্র ব্যাখ্যা করো। অধিবাগে কিভাবে নারী ক্ষমতায়নের দিকটি প্রতিফলিত করেছে ব্যাখ্যা করো। সমাজ ও উন্নয়নে সাবিনা বেগমের মতো প্রত্যেক নারী ক্ষমতায়নের গুরুত্ব বিশ্লেষণ করো। তারপরে এই যে দেখেন এই হচ্ছে ৫ নাম্বারটা। ঠিক আছে? এই দেখেন এই হচ্ছে ৫ নাম্বার কোয়েশ্চেন। তারপর আসেন এই যে দেখেন ৬ নাম্বার যে কোয়েশ্চেনটা আছে এটা ভালোভাবে আপনারা পড়ে ফেলবেন। তারপর ৭ নাম্বারটা আসেন এই যে দেখেন ৭ নাম্বারটা। এই হচ্ছে ৭ নাম্বার কোয়েশ্চেনটা। তারপর এখানে দেখেন এই হচ্ছে আপনার মনে করেন ৮ নাম্বার কোয়েশ্চেন, ঠিক আছে? তারপর এই যে দেখেন এইগুলার পরে কিন্তু আপনাদের সংক্ষিপ্ত প্রশ্ন আছে। তো এইগুলা যারা দিবেন অবশ্যই সংক্ষিপ্ত প্রশ্নগুলা পড়বেন। সাথে মনে করেন এই যে দেখতে পাচ্ছেন আপনার ১০ম শ্রেণীর পৌরনীতি ও নাগরিকতা সেট ক এর যে এমসিকিউ গুলা আছে, এগুলো আপনারা এখান থেকে চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, বুঝছেন? এখান থেকে চাইলে আপনারা কি করতে পারেন স্ক্রিনশট নিয়ে অথবা এর পিডিএফ লিংক আপনারা কালেক্ট করে নিতে পারেন গাইস। ভালো থাকবেন সবাই। সম্পূর্ণ আমি আপনাদের দেখাই দেই যেন আপনারা খুব ভালোভাবে স্ক্রিনশট গুলা নিতে পারেন এবং এগুলা সলভ করতে পারেন। দেখেন এখানে সলভ দেওয়া আছে কিছু এমসিকিউ। তো আপনাদের জন্য কিন্তু আরো সুবিধা হইছে। বুঝছেন? তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।